গাইস আজকে আমি এরম একটা রেসিপি বানাইতেছি যেটা দেখে তোমার মুহের থেকে বিলুল বায়া বায়া হয়ে যাবো গা। তো আজকে আমি কি বানাইতেছি রেসিপিটা তোমরা প্লিজ ভিডিওটা দেখতে দাও ফুল ভিডিও, যদি এরম রেসিপি তোমরা নিজে বানাইবা চাও। তো আজকে আমি বানাইম জলফইয়ের আচার। তো এই আচারটা জানি না কেনা কেনা ট্রাই করছো, কিন্তু আমি এই আচারটা বানাইতেছি তো তোমার লেগে। তো তোমরা বানায়া নিশ্চয়ই খাইবার পারো। এটা মানে বহুত দিন স্টক করে রাখুন যায়, মানে বহুত দিন ঘরে রাখা দিন যায়, নষ্ট হয় না। আর এটা একদম বাচ্চা পোলা পানেও খাইবার পাইব, বড় মানুষও খাইবার পাইব, বুড়া মানুষ মানে সবই খাইবার পাইব। এই রেসিপিটা তো এরম টাইপের আমি যেরম ভাই বানাইতেছি এরম যদি তোমরা সেম সেম বানাও তো হতে মজাদার একটা রেসিপি। তো ফার্স্ট টাইম আমি দেখো জলফইগুলি ধুইয়া রাখছি, ধুইয়া লইছি। তো তারপরে ধোয়ার পরে যে বড়াগুলি ছুটে লাইছি, তো বড়াটি ছুটানোর পরে এই দেখো জলফইটি ধুইয়া এরম কুচি কুচি করে কাটতে লাইছি সুন্দর কইরা। তো দেখতে ইত্যাস একদম এই দেখো কুচা নিয়ে কাটা হয়ে গেছে কত সুন্দর করে। তো এরম কুচা কুচা কাটটা লইবা তোমরা সব জলফইটি। তো তারপরে এই যে দেখো আমি এই যে মামাই দিওয়া চিনি, এক প্যাকেট চিনি লইছি। ও আবার ভাইব না যে এক প্যাকেট দিয়াম, তো এটা মাইপা দিতাছি। তো এই যে 1 কাপ চিনি আমি লইতাছি, একদম মাইপা দিবা। তো তোমার যত জলফইয়ের পরিমাণ হবো অত দিবা, অত পরিমাণ চিনি দিবা। তো আমি 1 কাপে দিতেছি, আমার বেশি একটা লাগতো না। তো এই যে দেখো এই যে মামাই দেওয়া চিনিটা দিয়া দিতেছি। এই যে দেখো চিনিটা আমি এরম ভাবে দিয়া দিছি। তো চিনিটা জলফর মধ্যে দিয়া দিবা। তো জলফর মধ্যে দিয়া অল্প টাইম অল্প মানে পানি দিয়া লইবা। তো অল্প পানি দিয়ে রেস্টে রাখা দিবা 10-15 মিনিট। তো রেস্টে রাখা দেওয়ার পরে এই যে দেখো এরকম টাইপের হয়েছে। তো এটা আমি ওখানে গ্যাসে চুলাত বহাই দিছি। তো জাল দিয়ে দিছি আর অল্প পানি দিয়া দিছি, এটার মধ্যে পানি অ্যাড করছি, তারপরে নিমক, তারপরে হলদি এটাও দিয়া দিছি। এটা দিয়ে মিক্স করে লাইতেছি সুন্দর করে। তো এটা দিয়া ভালোভাবে সিদ্ধ করে নেবো। তো দেখো ওয়াও কত জুসি জুসি কালার আইছে, দেখতেই তো পারতাছ আচারটার। তো এটা একদম বহুত টেস্টি। তো আমি ভয়েস দিতেছি আমার মুখ দিয়া একদম পানি পড়তেছে, জিবরাত পানি পড়ছে আমার। এত এত ভাল লাগে এই আচারটা। তো তারপরে এই যে দেখো এখানে আমি মশলা আচারে দেওয়া গোলমরিচ, তারপরে কালা না কালা জিরা না, তো এই মানে যা যা আচারে মশলা লাগে আর কি, শুকনা মরিচ, গোলমরিচ, তেজপাতা, তারপরে জিরা এগুলি দিয়ে দিছি। তো ওই যে দেখো আচারটা হয়ে গেছে গা। তো কত সুন্দর ফ্লেভার, মানে মানে মশলাটা দেওয়ার পরে এত সুন্দর গ্রান আইতেছিল, মানে কি মতন করে ওয়াও। আমি তো এখনো ভিডিওটা দেখে একদম আচারটা খাইলে বা মন যেতেছে। তো তোমরা কারা কাগর কাগর দেখে খাইবার মন যেতেছে নিশ্চয়ই আমার কমেন্টে জানাইবা। তো এত মজার রেসিপিটা আমি এতদিন পরে গম পাইলাম আর তোমার লেগা বানাইলাম। তো তোমরা নিশ্চয়ই ঘরে বানায় একবার হইলেও ট্রাই করবা, দেখবা বহুত ভালো লাগে। তো আমি একটা কাঁচের বয়মও মানে স্টক করে রেখে দিতেছি। তো আজকে রোদ দিয়া তারপর রেখে দিমু। তো এটা তোমরা সারা বছরই স্টক করে খাইতে পারবা। তো এই যে দেখো আমি একটা খায়া ওলাইতেছি। তো মানে আমার একদম তর্স হইতাছে না, তো একটা খাইতেছি। ওয়াও আমার এত ভাল লাগছে মানে আচারটা, মানে কি কমু। তো এটা আমি ফার্স্ট টাইমে ট্রাই করছি আর ফার্স্ট টাইমে আমি এটার প্রেমে পড়ে গেছি একদম, কি কমু তুম করে কোয়ার মতো নাই। তো চলো আমি এটা মারে নিয়া খাওয়াই। তো মার রিয়াকশনটা তোমরা দেখবা। তো আমি মা রেনো লয়ে যেতেছি, মা খায়া কি কয়। তো ওই যে দেখো মা খাইতেছে আর দেখো রিয়াকশনটা কি দিতেছে। তো এই আচারটা বহুত মার অপছন্দ হয়েছে। তো তুঙ্গর কাগর কাগর মানে কারা কারা মানে ভাল লাগছে দেখা তো নিশ্চয়ই একবার ঘরে বানিয়ে খাইবা। ওকে বাই টাটা।